আসসালামু আলাইকুম। সারাদিন সবার কিভাবে কাটছে তা জানি না ঈদের সময়, কিন্তু আমার ঈদের সময় কিভাবে কাটছে এটা তো সম্পূর্ণভাবে আপনারা জানেনই। কারণ দুই ছেলে অসুস্থ, এই অসুস্থর মাধ্যমে কিন্তু আমি কিছুই করতে পারলাম না, কোথাও যেতে পারলাম না। যাই হোক, আমার দুই ছেলেকে আবার নানি বাসায় পাঠিয়েছি। নানি বাসা থেকে কিছু খেলনা কিনেছি, তাই আমি আপনাদের দেখাবো। আর ছোটো ছেলেটাও অসুস্থ, বড় ছেলেটাও অসুস্থ। আর এর মধ্যে যে আমি ঈদটা কীভাবে কাটাবো বা কীভাবে কী কিচ্ছুই করতে পারলাম না। আজকে সারাটা দিন আমি ঘরে বসেছিলাম আর ছেলেদের জন্য চিন্তা করতেছি। এটা আপনারা বুঝেনি যে ঘরে যদি কোনো ছেলের অসুবিধা হয় তাহলে কি হয়, এটা বাপ মার, এটা কিন্তু আপনারা সবাই বুঝেন। চলুন আপনাদের ছেলেদেরকে একটু দেখাই কী কী নিয়ে আসছে। আর তাদের দাদির বাসায় তো যাই না, তাদের দাদির সাথে মানে আমার মার সাথে একটু তেমন একটা মন মানসিকতা, মানে একটুখানি মন মানসিকতা আমার মার সাথে। তো যাই হোক, ওইটা আমি পরের ভিডিওতে আমি দেবনি। আমার সাথে কি কি ঘটনা ঘটছে আমার পরিবারে, আমি সেই সব সম্পূর্ণ সব কিছু ভিডিও আমি দেবো আপনাদের। চলুন আপনাদের দেখাই। মেজরা জিসান আর রাহাত দুজনে গেছিল নানির বাড়িতে। এই যে দুই ছেলেই দেখছেন, ছোটো ছেলেটা একেবারে অসুস্থ ছিল, যার কারণে একেবারে শুকায় অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আরও শরীর স্বাস্থ্য ছিল, এখন পুরা হাড্ডি হয়ে গেছে, মানে কঙ্কাল বেড়ে গেছে। যাই হোক, সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ হয়তো বা কোনো একটা কিছু কারণে কোনো একটা কিছু বিষয় দিছে বড়ো ছেলেটা। ছোটো ছেলেটা ভালো হয়, বড়ো ছেলেটা অসুস্থ হয়। এইটা কিনে দিছে। ও এদের স্যালামি পাইছো? হ্যাঁ, এদের স্যালামি না, এগুলো দিছে। এগুলো তোমার তো ওইদিকে ভরা অনেক এগুলা। এটা কি এই প্লেনটা তোমার নানি নিয়ে আসবে না? তোমার নানি নিয়ে না। আর এটা কি বানাও হাত? যুদ্ধ হয়েছিল। ওদের খেলনা ছিল আরো আগে অনেক, তারপর আরো এসে যে আমাদের খেলনা আছে। ওই যে আপনাদের দেখাইছিলাম যে একটা গাড়ি, সেই গাড়িটা ছিল। তারপর এদিকে তো ভরাই এগুলো অনেক, মানে প্রতি বছর না প্রতিদিনই খেলনাগুলো কিনা লাগে। যে একটা গাড়ি ছিল, এই গাড়িতে ছোটোবেলার জিসানোর জন্য এই জাহাজ বানাইছে ছোটো ছেলে। এটা তো মোবাইল, এটা তো পুলিশের মোবাইল। হ্যাঁ, হ্যাঁ শুনছেন কি বলছে? লাইক সাবস্ক্রাইব করতে গেছে, নইলে কিন্তু আপনাদের খবর আছে। যাই হোক, আপনারা আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ছেলেটা সুস্থ সবলভাবে থাকে, কারণ এই ছেলেটা একেবারে শুকিয়ে গেছে। আর ঈদের দিনটা কেমন কাটছে এটা তো আপনারা তা বুঝতে পারছেন। তাহলে জেলে নিয়ে যাবা? বুঝতে পারছেন যে এখন আমার কিভাবে দিনটি কাটছে, এখন বুঝেনি তো। দিনটি খুব ঘরের ভিতরে বৈশা, তাদের খালি একটুখানি অসুখের জন্য আর হয়েছে টাইফয়েড জ্বর হয়েছে। ছোটো ছেলেটার টাইফয়েড জ্বর হওয়ার কারণে কিন্তু এখন সম্পূর্ণ সব কিছু আলাদা। আপনার খাওয়ান দাওয়ার সব কিছু আলাদা, তারপরে সব কিছু আলাদা। টাইফয়েড জ্বরের কী হয় এটা তো আপনারা জানেনই। আমরা ডাক্তাররা যেভাবে দিয়েছে আমি সেইভাবেই করতেছি। যাই হোক, যে সুস্থ সবাই যাতে রাখে আল্লাহ, ঠিক মতো যাতে সুস্থভাবে তুলে রাখে, এই দোয়া করি আপনাদের কাছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের।